যুবক ভাইরা রে, আমার আল্লাহ বড় আদর কইরা বড় ভালোবাসা আপনারে আমারে বানাইছে। আমার আল্লাহ যখন এই মানুষগুলা প্রথমে বানাইতে চায়, ফেরেশতাদের মজলিসে আল্লাহ বলে আমি খলিফা নিযুক্ত করতে চাই, আমি প্রতিনিধি বানাইতে চাই, আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ মানুষ বানানো লাগবে না, এরা দুনিয়ায় যায় মারামারি করবে, এরা কাটাকাটি করবে, রক্তপাত করবে। আমরাই তো আছি আপনার তাসবিহ পড়ার লাইগা, আপনার পবিত্রতা বয়ান করার লাইগা। আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ বড় আদর কইরা বড় ভালোবাসা এই মানুষগুলারে বানাইছে রে বাবা। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, পবিত্র কোরআনটা খুলে দেখো, সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করে দেখো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, আল্লাহ বলে কুন, সাথে সাথে ফায়াকুন। আল্লাহ বলে হও, তো সাথে সাথে হয়ে যায়। নোয়াখালীর বাইরে রে, আমার আল্লাহ কোন বললেই তো হয়ে যায়। এরপর ওই দুর্বল মানুষটা, এই ছোট্ট মানুষটা, 3.5 হাত বডির মানুষটা বানাইতে যাইয়া আমার আল্লাহ কোন আর ফায়াকুনের মাধ্যমে বানায় নাই, নিজের কুদরতি হাতটা লাগাইয়া আপনারে আমারে বানাইছে। কত দামি করে বানাইছে। এই কোরআনটা খুলো, একটু তেলাওয়াত কইরা দেখো, সূরাতুত 3 তেলাওয়াত কইরা দেখো। এই মানুষের কত সুন্দর অবয়বে বানাইছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। 4টা কসম করছে। আমার আল্লাহ কোনো কথা বলবে, কসম করার তো দরকার হয় না। এরপরও আমার আল্লাহ বিনা কসমে না, 4 কসম খায়া বলতেছে আমি আল্লাহ সুন্দর অবয়বে এই মানুষগুলা বানাইছি। 1 নাম্বার কসম ও তিনের কসম, 2 নাম্বার কসম ও জৈতুনের কসম, 3 নাম্বার কসম ও তুরি সিনিন, ওই সিনাই পর্বতের কসম, ওই তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলে। 4 নাম্বার কসম ও হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। নোয়াখালীর বাইরে রে, ওই নিরাপদ নগরী মক্কা নগরী কত দামি জানোনি? আমার আল্লাহ দামি দামি জিনিসগুলা ওই নিরাপদ নগরীতে রাইখা দিল। আমার আল্লাহ সাফা মারওয়া, সেই সাফা মারওয়ায় সাই না করলে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সেই সাফা মারওয়ায় সাই না করলে হাজির হজ হবে না। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। ওই জমজমের পানি, সেই মুয়ে জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। এ পৃথিবীর শ্রেষ্ঠ পানি ওই জমজমের পানি, ওই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, হাজরে আসওয়াদ, সেই পাথরের ভিতরে ঠোঁটটা লাগাইলে হাজি যখন হাজরে আসওয়াদে চুমু খায়, হাজির জীবনের গুনাহগুলা আমার আল্লাহ জরা দেয় গো বাবা। ওই হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, যেই আরাফার ময়দানে দাঁড়াইয়া খোলা আসমানের নিচে, আরে হাজি যখন হাত উঠাইয়া, হাজি যখন আরাফার খোলা আসমানের নিচে দাঁড়ায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আরাফা, সেই আরাফায় দাঁড়াইলে আমার আল্লাহ হাজির জীবনের গুনাহ জরা দেয়। ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। রে যুবক, সেই কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। আমার বানানো কথা না, কোনো পেপার পত্রিকার নিউজ আপনাদেরকে বলতেছি না, ডিবিসিআর সময় টিভির নিউজ আপনাদেরকে আমি বলতেছি না, প্রথম আলো আর ভোরের আলো, আমার দেশ পত্রিকার হেডিং বলতেছি না। এই কোরআন থেকে আপনাদেরকে শোনা যায়। আসমানি 104 খানা
কিতাব আল্লাহ দিছে, সর্বশ্রেষ্ঠ কিতাব এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ 30টা পারা দিছে রে বাবা। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ 114টা সূরা দিছে। যুবক রে, এই কোরআনে আমার আল্লাহ জানায় দেয়, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। ওই কাবা ঘর কত দামি জানো নি? ওই ঘরের উপরে অল টাইম 120টা রহমত নাজিল হয়। হাজিরা যারা তাওয়াফ করতে থাকে, আহারে হাজিরা তো পাগলের বেশ ধরে, দুনিয়ার কোনো পাগল না, এরা আমার মাওলার পাগল, মাওলার পাগল। হাজিরা যখন ইহরামের কাপড় পরে, সেলাইবিহীন 2 টুকরা ইহরামের কাপড় পইরা পাগলের বেশ ধরিয়া মাতাবের ভিতরে তাওয়াফ করতে থাকে। ও যুবক বন্ধুরা, যেই হাজিরা তাওয়াফ করে অল টাইম তাদের উপরে 60টা রহমত নাজিল হয়। আর যারা মাতাফের ভিতরে তারা নামাজ আদায় করে অল টাইম তাদের উপরে 40টা রহমত নাজিল হয়। আর যেই হাজিরা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, জিকিরও করে না, এমনিতেই তাকায় থাকে, আল্লাহ এই ঘরের মালিক তুমি, এটা তোমার ঘর, পৃথিবীর প্রথম ঘর। এই কাবা ঘরের দিকে ফিরিয়া ওই নোয়াখালী থেকে আমরা নামাজ আদায় করি রে মাওলা। এই কাবা ঘর দিকে ফিরিয়া সারা পৃথিবী থেকে মুসলমানেরা এই ঘরটার দিকে ফিরিয়াই নামাজ আদায় করে, এইটা তোমার ঘর। ভালোবাসার নজরে যারাই কালো ঘরটার দিকে তাকায় থাকে, আল্লাহ বলে তোরেও আমি মাহরুম করব না। অল টাইম তার উপরেও 20টা রহমত নাজিল হয়। যুবক রে, দামি দামি সব জিনিসগুলা আমার আল্লাহ রাইখা দিল মক্কায়। ওই মক্কা নগরীর কসম আল্লাহ করে, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী। ওই মক্কা নগরীর কসম, 4টা কসম কইরা আমার আল্লাহর পরে জানায় দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। ও আমার সোনাই মুড়ির যুবক রে, তোমার চেহারাটা কালো হইতে পারে রে ভাই, আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা লাগা বানাইছে। ও আমার যুবক বন্ধুরা, তোমার নাকটা বোচা হইতে পারে, আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। ও আমার পর্দার মায়েরা, আমার আল্লাহ তোমারে বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। ও যুবক, ব্যস্ততার কারণে চিন্তা করার সুযোগ পাও নাই, 1টা মিনিট সময় আমি তোমাদেরকে দিতে চাই, একটু হিসাবটা মিলে দেখো। আল্লাহর দেওয়া জবানটা দিয়া তুমি আর আমি দুনিয়া আইসা মায়েরে মা বইলা ডাক দিলাম, মায় তো খুশি হয়ে গেল। আল্লাহর দেওয়া জবানটা দিয়া বাবারে বাবা বললে বাবাও খুশি হয়ে যায় রে ভাই। আল্লাহর দেওয়া জবানটা দিয়া নেতারে নেতা বললে নেতাই খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জবানটা দিয়া ওস্তাদের ওস্তাদ বললে ওস্তাদও খুশি হয়ে যায়। ও সোনাইমুড়ির যুবকেরা, একটাবার কি চিন্তা করে দেখছো নি, তোমার 20 বছর জীবনের ভিতরে, তোমার 30 বছর জীবনের ভিতরে, ও দাড়ি পাকা আব্বা জানেরা, আপনার 60-70 বছরের জীবনে আল্লাহর দেওয়া জবান দিয়া কত মানুষের আপনি খুশি করলেন। একবার যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতেন, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইত। সবাই হাত 2টা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া পাগলের মতো আমার আল্লাহরে একটা ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা বাটা ডাক দাও, ডাক দাও। নোয়াখালীর যুবকের আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আল্লাহ তুমি মাফ কইরা দাও সোনাইমুড়িবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, ডাক দেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বলো তোমার
আছে। ও দয়ার আল্লাহ, একটাবার তাকায় দেখো, আজকে 26শে জানুয়ারি এশারের নামাজের পর এই হাজার হাজার যুবকেরা এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। এই নোয়াখালীবাসী রে তুমি কবুল কইরা নেও রে মাওলা, একজন রে খালি হাতে ফিরাও না মালিক রে। গুনার বোঝাগুলাই জায়গায় রাইখা আমাদেরকে পবিত্র বানাইয়া এরপরে বাড়িতে ফিরাইবা। চিৎকার মেরে বলেন আমিন। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো একমাত্র আল্লাহর কথা। যারা এই কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলে। এই কোরআন এই নোয়াখালী পর্যন্ত কচুরি পানার ন্যায় ভাসতে ভাসতে আসে নাই। পদ্মা, মেঘনা, শীতলক্ষা আর আরিয়াল খার নদী দিয়ে কোরআন আসে নাই। এই কোরআন রক্ত এবং জীবনের বিনিময়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন বদরের ময়দান পাড়ি দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন উহুদের ময়দান পাড়ি দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন হুনাইনের ময়দান পাড়ি দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের জন্য আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম, সেই নবী কোরআনের জন্য রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরাই কোরআনের জন্য গর্দান দিয়া দিছে। নবীর অনেক সাহাবী কোরআনের জন্য কলিজাটা দিয়া দিছে। নবীর অনেক সাহাবী কোরআনের জন্য মায়ের কোলটা খালি করে দিছে। নবীর অনেক সাহাবী কোরআনের জন্য সন্তানগুলার এতিম করে দিছে। নবীর অনেক সাহাবী কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করে দিছে। যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হইছে। এই কোরআনের লাইগা অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হইছে। যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, আশিকে রাসূলরা, নবীর আশিকেরা এই কোরআনের জন্য রক্ত দিয়েছে। যে কোরআন জীবনের বিনিময়ে আসছে, যে কোরআন উহুদ, বদর, হুনাইন পাড়ি দিয়ে আসছে, এই কোরআন টিকিয়ে রাখার জন্য প্রিয় নোয়াখালীবাসী, আবার যদি রক্তের দরকার হয়, আবার যদি জীবন দেওয়ার দরকার হয়, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দেওয়ার টাইম আসলে তোমরা কারা কারা নবীর জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? আল্লাহ কবুল করুক। সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনিরুল ইসলাম শরীয়তপুরি কোনোদিন আপনার এলাকায় আসি নাই, বাও পাইতেছেন না, শিখায় যাই। আর জীবনে আসি না আসি, তাকবীর একটা দিব। মাঝে মধ্যে তাকবীরের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? লিল্লাহি তাকবীর। এ তাকবীর দুনিয়ার কোনো নেতা নেত্রীর স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার, যেটা আল্লাহ মুসলমানদের দান করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা মুসলমান, আমাদের জন্মের পরে বাম কানে আল্লাহু আকবার আছে না নাই? আমরা মুসলমান, প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। ইমাম যখন নামাজে দাঁড়ায় যায়, কিছুক্ষণ আগে আপনাদের জামে মসজিদের ইমাম সাহেব এই জায়গায় জামাত হইছে, ইমাম সাহেব কি বললে হাত বানছে? সুবহানাল্লাহ। কি বলছে? ফজরের সময় কি বলবে? জোহরে কি বলবে? এমন কি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বললেন, আছে না নাই? তাহলে জন্মের পরে যেই গান কানে আমাদের আজান হয়েছে আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় করা হবে আল্লাহু আকবার বলে। এ তাকবীর কোনো নেতা নেত্রীর স্লোগান না, আল্লাহ প্রদত্ত পাওয়ার। বেঈমানগুলা বোমাকে ভয় পায় না, বেঈমানগুলা কামানকে ভয় পায় না, বেঈমানগুলা অস্ত্রকে ভয় পায় না। ওরা একটা জিনিসই ভয় পায়, মুসলমান যখন আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যায়, বেঈমানের দিলে ভূমিকম্প শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই তাকবীর দিতে হবে মাহফিলের মাঝখান থেকে। হযরত ওমরের মতো একটা মর্দে মুজাহিদ আমার লাগবে। মাজা টান করে এমন ভাবে তাকবীর মারবা, পুরা সোনাইমুড়ি নোয়াখালী কাঁপায় দিবা, নাস্তিকদেরকে বুঝায় দিবা আমরা ঘুমায় যাই নাই, আমরা জিমায় যাই নাই, আমরা ওমরের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি। দরকার হলে এই কোরআনের জন্য রক্ত দিব, জীবন দিব। কোন বেঈমান, কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বললে, ও যদি সোনাইমুড়ি জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলতে হবে। কে কে রাজি আছো? হাত
কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর কি কেউ দিতে জানেন না? দাঁড়ান, মারান একজন, দাঁড়ান। কোন যুবক আছে, মারো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই যুবকের কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিবেন, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দিয়ে যাই। ইসলামের ইতিহাসে প্রথম তাকবীর দিয়েছিলেন হযরত ওমর, 39 নম্বর মুসলমান। ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে মক্কার ভূখণ্ডে আমার নবী এই কোরআনের দাওয়াত দিত গোপনে গোপনে। হযরত আরকামের ঘরের ভিতরে যাইয়া নবী আমার গোপনে গোপনে এই কোরআনের তালিম দেয় গো বাবা। মক্কার ভূখণ্ডে বেঈমানদের একটা বৈঠকখানা ছিল, সেইটার নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়ে গেল, কে পারবা নবী মুহাম্মদের গর্দান আনতে, যে পারবা 100 উট তারে উপহার দিব। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। আবু জাহেল উট দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু আবু জাহেল দাঁড়াইতে সাহস পায় না। খত্তবের বেটা ওমর দাঁড়ায় বলে আমি পারবো। ওমর খোলা তরবারি নিয়ে রওনা দিছে। ওমরের ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, তোমরা সবাই ভালো করেই জানো। হযরত ওমর খোলা তরবারিটা নিয়ে রওনা হয়ে গেছে গো বাবা। নোয়াখালীর বাইরা রে, গলা ছাইরা দিয়া বলেন আল্লাহু আকবার। বাপ, এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন যতবার টাইম আসবে, দুনিয়ার কোন নেতা খাতার নাম আমি আপনারা নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু কণ্ঠ ছাইরা দিয়ে আল্লাহু আকবার বলবেন, আমার মালিকের খুশি করবেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাই, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হযরত ওমর খোলা তরবারি নিয়ে রওনা হইছে, আমার নবীর গর্দান আনতে যাবে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা, ওমর কোথায় যাও? বলে নবী মুহাম্মদের গর্দান আনবো, তরবারি নিয়ে রওনা দিছি। বলে নবী মুহাম্মদের গর্দান পরাইনো, আগে নিজের ঘরটা সামাল দাও। বলে আমার ঘরে আবার কি হয়েছে? বলে তোমার বোন আর ভগ্নিপতি এরা দুজন কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আর জোরে বলে, একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। নোয়াখালীর মানুষ এরা শিক্ষিত মানুষ, খুব চালাক মানুষ, বলার সাথে সাথে জান্নাতের ভিতরে গাছ একটা লাগাই দিছে। এই যে আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, দেন না আরেকটা লাগায়। বাবার জন্য একটা লাগান, মায়ের জন্য একটা লাগান, নিজের জন্য একটা লাগান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে, নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা। খারাপ লাগতাছে, কষ্ট পাইতাছে? আরে টাইম দিছি 10 মিনিট, দৌড় শুরু হয়ে গেছে, ময়দান মোটামুটি বইরা গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাইকের আওয়াজ যত দূর যায়, কিছুক্ষণ পর আমি শরীয়তপুরি থাকবো না। যুবক প্রতিদিন তোমাদের এলাকায় আসবে না, কিছুক্ষণ পর এমনও হইতে পারে ময়দানের বসার জায়গাটাও পাইবা না। কথা বলেন ঠিক কিনা? যুবক দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। ওমর যখন রওনা হয়েছে, ওই যুবক বলে আগে নিজের ঘর সামলাও, তোমার বোন আর ভগ্নিপতি এরা দুজন কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। ওমর মেজাজ গরম হয়ে গেছে, কি আমার আপন বোন আমার ভগ্নিপতি কালিমা পড়ছে, তরবারি নিয়ে বোনের বাড়ি রওনা দিছে।
ঘরের দরজার সামনে যখন দাঁড়াইছে, ঘরের দরজাটা লাগায় ভিতরে তারা কোরআন তেলাওয়াত করতেছিল। তখন তার পরিপূর্ণ কোরআন আসে নাই, কোরআনের যে আয়াতগুলো আসছে ওই আয়াতগুলোই তারা তেলাওয়াত করতেছিল, সূরাতুত তাহা থেকে তারা তেলাওয়াত করতেছিল। ওমর দরজার ভিতরে দাঁড়ায়, দরজার ভিতরে যখন নক করছে, এবার বোন আর ভগ্নিপতি ভয় পেয়ে গেছে, ঘরের দরজাটা খোলে না। ওমর ঘরের দরজাটা ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুইকা কোনো কথা নাই, ভগ্নিপতির গায়ে হাত উঠায় দিছে, আঘাত করা শুরু করছে। তোমাদের সাহস তো কম না, তোমরা নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো। বোনের ভগ্নিপতিরে যখন মারতে মারতে রক্তাক্ত করছে, এবার বোনের মেজাজ গরম হয়ে গেছে। ওমরের বোন দাঁড়ায় বলে, ভাইজান, যেই বাবার রক্ত আপনার শরীরে, একই বাবার রক্ত আমার শরীরে, অতএব আর একটা আঘাত যদি আমার স্বামীর গায়ে করেন, আপনার আমি ছেড়ে দিব না। এবার বোন যখন নরম হয়েছে, ওমর বোন যখন গরম হয়েছে, ওমর নিজে এবার নরম হয়ে গেছে। ওমর বলে, বোন রে, তোরা কি তেলাওয়াত করতেছিলে, আমার কাছে একটু দে। বোন বলে, ভাইয়া আপনার কাছে দিতে পারবো না, কারণ আপনি নাপাক, আগে গোসল করেন, পবিত্র হন, এরপরে কোরআন ধরতে পারবেন। এবার হযরত ওমর গোসল কইরা পবিত্র হইয়া কোরআনের ওই অংশটুক যখন তার হাতের ভিতরে দিছে, তেলাওয়াত কইরা ওমর জানায় দেয়, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো তন্ত্র আর মন্ত্র হইতে পারে না, মানব রচিত কোনো কালাম হইতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নোয়াখালীর বাইরা রে, হযরত ওমর এবার তরবারিটা নিয়ে বোনের সামনে দাঁড়ায় বলে, বোন রে, যেই কোরআন আমি তেলাওয়াত করলাম, এটা মানব রচিত কোনো কালাম না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। ও বোন, তাড়াতাড়ি বল তোর নবী কোথায়, আমি ওই নবীর কাছে যাইতে চাই। ওমরের বোন বলে, হযরত আরকামের বাড়ি, আমার নবী আরকামের ঘরের ভিতরে লুকায় লুকায় কোরআনের তালিম দেয়। এই দিক দিয়ে আমার নবী দোয়া করে, আল্লাহ মক্কার ভিতরের দুইজনের যে কোনো একজন রে আপনি হেদায়েতের মালাটা পরায় দেন, হয়তো আবু জাহেল রে হেদায়েতের মালা পরায় দেন, নয়তো ওমরের হেদায়েতের মালা পরায় দেন। আমার আল্লাহ তো খত্তবের বেটা ওমরের জন্য নবীর দোয়াটা কবুল কইরা নিছে। যুবক রে, ওমর তরবারি নিয়া রওনা হয়ে গেছে হযরত আরকামের ঘরের উদ্দেশ্যে। এই দিক দিয়ে হযরত আবু বকর তাকা দেখো, ওমর যেইভাবে তরবারি নিয়ে আসতেছে, আবু বকর আমার নবীর সামনে যায় বলেন, নবী গো, খত্তবের বেটা ওমর যেইভাবে তরবারি নিয়ে আসতেছে, না জানি আজকে কি হয়ে যায় গো নবী, আমার ভয় লাগতেছে গো নবী। আমার নবী বলে, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দাও, ঘরের দরজাটা খুইলা ওমরের আমি নবীর কাছে আসতে দাও। ও আমার নোয়াখালীর বাইরা, হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সামনে আদবের সাথে বইসা তরবারিটা নবীর সামনে রাইখা মাথাটা নিচু কইরা ওমর বলেন, নবী গো, এই যে তরবারি নিয়া আমি খত্তবের বেটা ওমর এসেছিলাম আপনার গর্দান নেওয়ার লাইগা, নবী গো, আমি তরবারিটা আপনার কাছে জমা দিলাম, আমার গর্দানটা আপনার কাছে দিয়া দিলাম, দেরি কইরেন না, দেরি কইরেন না, আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া আপনি মুসলমান বানায় দেন। ওমর কালিমা পড়ছে, 39 নম্বর মুসলমান। ওমর এবার বলে, নবীজি, আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? বলে, সত্য নবী। আপনি যে কোরআনের কথা বলেন, এই কোরআন সত্য না মিথ্যা? বলে, সত্য। হযরত ওমর বলে, যদি কোরআন সত্য হয়, আপনি সত্য নবী, তাহলে দাওয়াত আর গোপনে হবে না, আজ থেকে এই কোরআনের দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। আমার নবী বলে, ওমর রে, মক্কার সিচুয়েশন তো ভালো না। ওমর বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নবী সামনে থাকেন, আপনার সাহাবীরা সারিবদ্ধভাবে আপনার পিছনে দাঁড়ায় যাবে, আর আমি ওমর পালায় যাব না, আমি সার্বিক ব্যবস্থাপনা আছি। নবীজি আপনি কাবার চত্বরে চলেন, আমার নবীরে নিয়া সাহাবায়ে কেরামকে নিয়া সর্বপ্রথম কাবার চত্বর আইসা যে তাকবীরের আওয়াজ উঠাইছিল হযরত ওমর, আল্লাহু আকবার, এমন একটা তাকবীর দিছে, এই তাকবীরের আওয়াজ শুই না আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমানগুলা লাভ
লাফায়া ঘর থেকে নামছে। কাবার চত্বরে কি হইল? ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা? কারণ তাকবীরের আওয়াজ শুনলে বেঈমানদের দিলে ভূমিকম্প শুরু হয়ে যায়। এটা তো সাহাবীদের জীবনী শুনাইলাম, বেশি দূরে যেতে হবে না। আমার সোনার বাংলাদেশে ওই সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি এসেছিলেন। বোমা নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই। ইয়ামানের বীর শাহজালাল ইয়ামানি 360 জন মুরিদের নিয়ে জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে তরবারি নিয়ে আসে নাই। বিল্ডিং এর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আওয়াজ উঠাইছে। এই আল্লাহু আকবার আওয়াজ শুই না জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইতিহাস লেখে আল্লাহু আকবার আওয়াজ শুই না জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলো বালু থেকে আলাদা হয়ে খসে খসে বিল্ডিংটা পড়ে গেছে। ও যুবক, ও নোয়াখালীর আশেকে রাসূলরা, ও নোয়াখালীর নবী প্রেমিকেরা, শাহজালাল ইয়ামানির মতো তোমরাও যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারো, টেকনাফ থেকে তেতুলিয়া ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে ওলামায়ে কেরামের দেশের ভিতরে ৯৫ ভাগ মুসলমানের দেশে গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা এই কোরআনকে মাইনাস করতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, ঘরে বসে থাকার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বললে ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। ওর দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আপনি কোন দল করেন আমি দেখতে আসি নাই। আমি শরীয়তপুরি কোন দলের সামসামি করতে আসি নাই। আমি টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী এগুলা তোমার পরিচয় না। তুমি কোন পীরের মুরিদ এগুলা পরিচয় না। তুমি দাওয়াত ও তাবলীগের সাথে এগুলা পরিচয় না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমার দেশের ছাত্র দল, যুব দল, বিএনপির ভাইয়েরাও যে আল্লাহর গোলামি করে, আমার দেশের আওয়ামী লীগেরাও যে আল্লাহর গোলামি করে, আমার দেশের জাসদ, বাসদ, খেলাফত, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যে আল্লাহর গোলামি করে, দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা একই আল্লাহর গোলামি করে। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। দল মত নির্বিশেষে যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবে কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় যায় আমরা তার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি আমার মায়ের পেটের ভাইও কথা বলে, ও আমার ভাই না, ভাই না, ওর পরিচয় নাস্তিক, মানবতার দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে যদি আমার নেতা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলে, ওর পরিচয় আমার নেতা না। ওর নেতা ভাইরা, আপনার কর্মী যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওর পরিচয় আপনার কর্মী না। কারণ নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না, নাস্তিকদের কোনো গোত্রীয় পরিচয় হতে পারে না। ওদের পরিচয় হবে একটাই, ওরা মানবতার দুশ্মন, ওরা আল্লাহর দুশ্মন, ওরা নবীর দুশ্মন, ওরা আপনে 200 কোটি মুসলমানের জানের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভয় পাইতেছেন? খারাপ লাগে? কষ্ট হয়? শেষ করে দিব? শেষ করে দে। চলবে? 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 কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, আপনার আমার মালিককে। আপনার আমার বডির ভিতরে রক্ত চলাচল করে কার নামে? আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, 3.5 হাত বডির ভিতরে রক্ত চলাচল যদি আল্লাহর নামে করে, আমি তো মনে করি মুসলমানের সন্তান আমার এই কণ্ঠে আওয়াজ যদি ওঠে, আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। কথা বলা ঠিক কিনা? লম্বা আলোচনা করব না, একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি। এই এক আয়াতকে সামনে নিয়ে কিছু সময় নসিহত করব। যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শোনো। শোনো আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
মানুষের বলে দেন, এদেরকে আপনি জানা দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়। ও যুবক, ও নোয়াখালী সোনাইমুড়ির ভাইরা, আপনারা কি ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? তাহলে মোহাব্বত করে ভালোবাসার একটা ডাক মারেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই ডাকটা আমার আল্লাহ অনেক পছন্দ করে, এই ডাকটা আমার আল্লাহ বড় ভালোবাসে। বাপ, আমার আল্লাহ আপনার আমার বড় আদর করে, বড় মোহাব্বত করে বানাইছে। এই মানুষগুলারে কত ভালোবাসে জানো? জ্বলন্ত একটা প্রমাণ দেই, বুঝতে যাদের সহজ হয় যে মানুষদেরকে আল্লাহ কত ভালোবাসে। কলিজা টুকরা যুবকেরা, একটা বারো চিন্তা করার সুযোগ হয় নাই? দুনিয়ার চাকচিক্য দেখা পাগল হয়ে গেছো। কে তোমারে বানাইলো, কোত্থেকে আসলা, কই যাইবা, এগুলা চিন্তা করার সময় তুমি পাও নাই। যুবক, পায়ে হাত রেখা বলে যাই, এ দুনিয়া থাকার জায়গা না। আমাদের বাবার বাড়ি জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আবার আমাদের চিরস্থায়ী বাড়ি ওই জান্নাতে, জান্নাতেই যাইতে হবে। কথা বলা ঠিক কিনা? মাঝখানে ক্ষণিকের দুনিয়া আল্লাহ পাঠাইছে, রাস্তা দুইটা দিয়া দিছে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। বান্দা, রাস্তা দুইটাই, একটা জান্নাতের একটা জাহান্নামের। তোমারে স্বাধীনতা দিলাম, তুমি চাইলে জান্নাতের রাস্তায় চইলা, সোজা রাস্তা, বাঁকা রাস্তা না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চইলা আসল বাড়ি বাবার বাড়ি জান্নাতে চইলা আসবা। আর যদি তুমি চাও আমি সোজা রাস্তায় যাব না, আমি বাঁকা রাস্তায় ঘুইরা ঘুইরা আমি জাহান্নামে যাইতে চাই, স্বাধীনতা তোমার। আমার আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দিবে না, আমার আল্লাহ তোমার অক্সিজেন বন্ধ করে দিবে না, আমার আল্লাহ তোমার বাতাস বন্ধ করে দিবে না। কারণ ইমানদারেরা যেই নদীর মাছ খাবে, বেঈমানেরা একই নদীর মাছ খাবে। ইমানদার যে গাছের ফল খাবে, বেঈমানগুলা একই গাছের ফল খাবে। আমার আল্লাহ ওদের রিজিক বন্ধ করে দিবে না। যদি আল্লাহ রিজিক বন্ধ করে দিত, তাহলে আপনি আর আমি এতদিন বাঁচতাম না। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলে না। আমি খারাপ লাগতাছে, শেষ করে দিব। যুবক, এদিক তাকাও, দাঁতগুলা বন্ধ করো। যুবক, হাসার জন্য হাসছো না, ক্যামেরা ঘুরাইছে, তুমি হাসতাছো। যুবক রে, কিছুক্ষণ পর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাও, দাঁতটা বন্ধ করো। ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসির। যুবক রে, আমার আল্লাহ কম কম হাসতে বলছে, বেশি বেশি কাঁদতে বলছে। যুবক, এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই, যে কোনো মুহূর্তে তুমি চইলা যাইবা। এই যে নূর হোসেন, যে ছেলেটা আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসছে, ওর সবই আছে, একটা জিনিস নাই, ওর বাবা দুঃখ মিয়া দুনিয়ায় বাইসা নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমরা যারা বাপ হারাইছো, তোমরা যারা মা হারাইছো, এখন বৈশা বৈশা কাঁদবা। গুনার বোঝা নিয়ে ময়দানে ঢুকছো। এই যে কোরআন আমার হাতে, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করো, তোমার আমার গুনাহ করতে নির্দিষ্ট একটা সময় লাগছে। 10 বছর, 20 বছর, 30 বছর। আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগবো না। চোখের গরম পানিটা সাইরা দিয়া যদি আল্লাহর ডাকার মতো একটা ডাক দিতে পারো, আমার আল্লাহ একটা সেকেন্ডও নিব না, সাথে সাথে তোমার আমার মাফ কইরা দিব। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, প্রতিদিন কত যুবকের অ্যাক্সিডেন্ট দেখি। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। সকালবেলা যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, ভার্সিটিতে যাবে, তো ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট কইরা মোটর সাইকেল খালের কর্নারে পইরা রইছে, আর যুবকের মৃতর দেহটা রাস্তায় পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালীর বাইরা রে, গত 2 সপ্তাহ আগে তোমরা অনেকেই ফেসবুক ইউটিউবের ভিতরে দেখছিলা, ওই মাওয়া হাইওয়ে রোডের ভিতরে, আহারে, দলেশ্বরী টোল প্লাজার সামনে টোলের ভাড়া পরিশোধ করতেছিল একটা তোমাদের মতো যুবক। মোটর সাইকেল নিচে, পিছনে ওর 4 বছরের মেয়েটা বসা, পিছনে ওর বেগম সাহেবা বসা। যুবক টোল ভাড়াটাও পরিশোধ করছে। হঠাৎ কইরা যুবক দেখে চিৎকি যেন তার পিছন দিক থেকে ধাক্কা মারলো। যুবক ছিটকে যায়, দূরে পড়ছে। যুবক তখন চোখটা কইলা তাকায় দেখে ওর 4 বছরের মেয়েটা বাসের চাক্কার নিচে পইরা পড়তা হয়ে গেছে রে ভাই। ওই যুবকটা সাংবাদিকদের সামনে চিৎকার বাইরা কাম দেওয়ার বলে, 30 সেকেন্ডও হবে না, আমি টোল ভাড়াটা পরিশোধ করে দিছি, কে যেন আমারে ধাক্কা মারলো। আমি দূরে আইসা পইরা শুধু তাকাইছি, আমি দেখি আমার 4 বছরের কলিজা, আমার মা, আমার মেয়েটা ও বাসের চাক্কার নিচে বত্তা হয়ে গেছে। আমি এখন কারে মা বইলা ডাক দিব? আমার বিবিটাও দুনিয়া থেকে চইলা গেল। নোয়াখালীর বাইরা রে, আজকের এই মাহফিল তোমাদের কার যেন জীবনের শেষ মাহফিল।
আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের জীবনের শেষ মাহফিল। গতকালকে আমার মাহফিল ছিল ওই ফরিদপুর সদরপুরের ভিতরে। ওই মাহফিল কমিটি বলল, হুজুর গত বছর আপনারে বড় আদর কইরা আনছিলাম, যেই যুবকটার বাসায় খাবার খাইলেন, যে আপনারে খাবার খাওয়াইলো, হুজুর ওই যুবকটা আজকে আর দুনিয়ায় বাইচা নাই। মাহফিলের প্রধান অতিথি যিনি ছিল উনিও বাইচা নাই। রে যুবক, প্রতিদিন কত যুবকেরা আমাদের কাছে দোয়া চায়। কয়েকদিন আগে আমি জামালপুর মাহফিলে গেলাম, এই যে বাচ্চাগুলা বসে আছে ওদের মতো একটা বাচ্চা, আমি যখন বলছি তোমরা যারা মা হারাইছো সারা দুনিয়া ঘুরবারে ভাই, মার মতো একটা দরদি পাইবা না। আমি বয়ান করে চলে আসতেছিলাম, হঠাৎ করে পাশের বাড়ি থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ, মেয়েদের কান্নার শব্দ আসতেছে, ছেলেদের কান্নার শব্দ আসতেছে। আমারে মাহফিল কমিটি ডাক দিয়ে বলে, হুজুর একটা মিনিট আপনি দাঁড়ান, যায়েন না। আমি বললাম কি হয়েছে? হুজুর আপনি কি আগুন লাগায় দিলেন? আপনি যখন মার বয়ান করছেন, এই যে 5 বছরের ছেলেটা ওর মা দুনিয়ায় বাইচা নাই, ও চিৎকার মাইরা মাইরা কান্দে। হুজুর ওর মাথায় একটু হাতটা বুলায় দেন। যুবক রে, তোমাদের যাদের মা আছে তোমরা তো বুঝবা না, যারা মা হারাইছো এই মাহফিলে বৈশা বৈশা মার জন্য কাঁদবা। ফেরেশতারা রালিং ক্যামেরা দিয়া তোমার মায়ের দেখাইব, ও আব্দুর রহিমের মা, ও আব্দুল করিমের বাবা, একটা বার তাকায় দেখো তোমার সন্তান মাহফিলে বৈশা তোমার জন্য কিভাবে কান্দে। সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, যেই জিনিসটা তোমাদের কাছে আমি বুঝাইতে চাই, 1 নাম্বার, যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আমার আল্লাহ সেই কথাটাই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো, আপনি দুনিয়ার মানুষেরে বলে দেন, এদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুখারীর থেকে দলিল নেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি বলি নাই, হুজুর বলে নাই, অতিথি ভাইরা বলে নাই, নবীজি বলছে যে আমার সুন্নত ভালোবাসবা তো আমারই ভালোবাসলা। তার মানে কোরআন সুন্নাহ একত্রিত করলে, বুখারী আর কোরআন শরীফের সামনাসামনি দাঁড় করাইলে বোঝা যায় আল্লাহ বলতেছে পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, নবী গো, দুনিয়ার মানুষের জানায় দেন, আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনারে ভালোবাসে। আর নবী বলে আমার সুন্নত ভালোবাসলে আমার ভালোবাসা পাইব। তার মানে বোঝা যায় যে সুন্নত ভালোবাসলো সে নবীর ভালোবাসা পাইলো, আর যে নবীর ভালোবাসা পাইলো সে আল্লাহর ভালোবাসা পাইলো, আল্লাহরে বন্ধু বানাইলো। আর যে আল্লাহরে বন্ধু বানাইতে পারবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার নবীরে তো আমরা সবাই ভালোবাসতে চাই, চাই কি চাই না? আশেকে রাসূলের আমাদের দেশের ভিতরে অভাব নাই। ওরে বাবা রে বাবা, বিশাল বড় বড় গেটটা নাই লেখা দেয় আশেকে রাসূল, বিশ্ব আশেকে রাসূল। কেমন আশেক তুমি? তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করতে জানো না। তোমার সামনে যদি তোমার দলের একটা পাত্রী নেতার বিরুদ্ধে কেউ কথা বলে, ডাল চুরকি নিয়ে বুড়ায় বের হয়ে যায়, আমার নেতার বিরুদ্ধে বলছো। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, ও মুরব্বী বাপ, আশেকে রাসূল দাবি করো, নেতার বিরুদ্ধে কথা বললে কলিজা আগুন লাইগা যায়। আর যেই নেতা পুরা জিন্দিগি উম্মতের লাইগা কানলো, যেই নেতা এখনো পর্যন্ত রওজায় ধারে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া উম্মতের লাইগা কাঁদে রে বাপ, যেই নেতা ময়দানে মাহশারে যেদিন তোমার দুনিয়ার কোন নেতারে তুমি পাইবা না, তোমার বাইরে তুমি পাইবা না, তোমার বাপরে তুমি পাইবা না। আমার কথা না, আমার কথা খারাপ লাগতে পারে, হুজুর আবার কি বলে, দলিল নাও কোরআন থেকে, তাও বিশ্বাস না হইলে ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার ভাই তোমার পরিচয় দিব না, তোমার বাপ তোমার পরিচয় দিব না। ওই কঠিন মুহূর্তে
একজন দরদি, একজন নেতা পাইবা, ময়দানে মাহশারে পাগলের মতো ছুটতে থাকবো আর বলবো রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের মাফ কইরা দাও। আল্লাহু আকবার। ওই নেতারে যদি ভালোবাসতে চাও, সবাই তো আমরা চাই, তাহলে বুয়া আশেক হয়ে লাভ নাই। আজকে নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বললে ইমাম সাহেব যদি মসজিদের মিম্বারে গরম বক্তব্য দেয়, চার দোকানের সমালোচনার জ্বর উঠে, এই ইমামের পরের বাড়ি দাওয়াত খাইতে খাইতে চর্বি জমা গেছে, গরম গরম কথা বলে, ইমাম রে কিভাবে এই জায়গা থেকে তাড়ানো যায় মাস্টার প্ল্যান করে ওই মিনি সংসদ ভবনে। কথা বলেন ঠিক কিনা? আমি এটার নাম দিছি মিনি সংসদ ভবন, ওই 4 স্টলের মিনি সংসদ। এই সংসদের ভিতরে বিল পাস করতে থাকে, মাস্টার প্ল্যান করে কিভাবে ইমামের এই এলাকা থেকে খেদানো যায়। কেন? অপরাধ একটাই, নবীর পক্ষে নাস্তিকের বিরুদ্ধে কেন গরম কথা বলবো? কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে বলতে চাই, তুমি আশেকের রাসূল দাবি করো, আমি বড় আশেক, আমি বড় হাজি, বড় গাজী, তসবির দানা একটা নিয়ে মসজিদে ঢুকছো আর চিন্তা করো আমি সারা এলাকায় জান্নাতে যাইবো কে? তোমার চোখের সামনে দাঁড়া নবীর বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করো না, আবার আশেক দাবি করো। আমি মনে করি এটা আশেক না, এটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? যদি সাচ্চা এবং পাক্কা আশেক হইতে চাও, আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, আমরা কলিজার চাইতে মদিনার নবীরে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে কোনো আপোষ হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর বিরুদ্ধে কথা বলবো ওর দাঁত ভাঙ্গা জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। চিৎকার মেরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। খারাপ লাগতাছে? শেষ করে দিব, শেষ করে দিই। আরে হ, আরে হ, আরে হ, চলবে চলবে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা তো নবীরে ভালোবাসতে চাই। কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে কোন তরিকা নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো যে সাহাবীরা আমার নবীরে কিভাবে ভালোবাসছে। এক একটা ঘটনা যদি বলতে থাকি চোখের পানি ধরে রাখতে পারবেন না। শুধু একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো, আমার নবীরে সাহাবীরা কিভাবে ভালোবাসছে, মুরব্বীরা কেমন ভালোবাসছে, যুবকেরা কেমন ভালোবাসছে, বাচ্চাগুলা কেমন ভালোবাসছে, মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার হিজরত কইরা মক্কা ছাইরা যেই দিন মদিনায় যাবেন, আপনারা সকলেই জানেন, কারণ এই আপনাদের এই নোয়াখালীর অনেক ছেলেরা সৌদি আরবে থাকে। কথা বলেন ঠিক কি না? ওদের কাছে জিজ্ঞেস করেন, ওই জায়গায় একটা রোড আছে, যেই রোডটার নাম হলো হিজরা রোড, তরিকে হিজরা। এই রোড দিয়ে আমার নবী বের হয়েছিলেন হিজরতের রাতে। ওই জায়গায় একটা মসজিদ আছে, হিজরা মসজিদ। যারা সৌদিতে থাকেন যায় দেখে আইসেন, অথবা যারা থাকে ওদের কাছে খবর নিয়ে দেখেন যে আমি শরীয়তপুরি সত্য বললাম না আবার মিথ্যা বললাম। তরিকে হিজরার ওই জায়গায় একটা মসজিদ আছে, হিজরা মসজিদ। ওই জায়গায় তখন তো মসজিদ ছিল না, তখন উঁচা পাহাড় ছিল। নবী আমার যেদিন রাত্রিবেলা হিজরত করবেন, আমার নবী মক্কাটা সাইরা যাইতে মন চায় না। কাবার প্রেম তার দিলের ভিতরে এতটা বেশি, আল্লাহ তুমি যদি এখনো বলো আমি কাবার পাশেই থাকবো, আমি সাইরা যাব না। কারণ হাজিরা যারা উমরায় যায়, হজে যায়, 1 সপ্তাহ 10 দিন 20 দিন কাবার পাশে থাকলে কাবার প্রতি এতটা প্রেম আর ভালোবাসা জন্মায় যায়, বিদায় তাওয়াফের সময় কোনো হাজি আর সইতে পারে না। গত 2 মাস আগে আমি আমার মা বাবারে নিয়ে আসি, মালিকের কাছে একটা চাওয়াই চাইছি, জীবনে যত বছর বাঁচবো বারবার তোমার ঘর দেখাইবা, প্রতিটা রমজানে তোমার ঘর আর তোমার নবীর রওজার পাশে আমি কাটাইতে চাই। কেমনে নিবা আমি জানি না, মাওলা তুমি নিবা। মালিকের কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? যুবক, আমি যখন আমার মা বাবার নিয়ে গত 2 মাস আগের কথা বলছি, আসতেছিলাম বিদায়ী তাওয়াফ শেষ কইরা, আমি তখন বললাম, ও হাজিরা যারা আসছেন জানালা দিয়ে একটু ডানে বামে তাকাইতে থাকেন, এখন ওই কলক টাওয়ারটা দেখা যায়, ওই টাওয়ারের পাশেই তো খানায় কাবা বাইতুল্লাহ, ওই ঘরটার পাশেই তো আমার মাওলার ঘর। আর জীবনে আসতে পারবেন কিনা জানি না, হতে পারে এই যাওয়াটাই আপনাদের কার জানো জীবনের শেষ যাওয়া। এই কথাটা যখন বলছি, আহারে পুরা গাড়ির ভিতরে কান্নার রোল শুরু হয়ে
গেছে। একজন হাজি কাঁদতে কাঁদতে জানালার সাথে মাথাটা দিয়ে বেহুশ হয়ে গেছে। হাজিরা সইতে পারে না, মাত্র এক সপ্তাহ প্রেমে যদি এই অবস্থা হয়। আর আমার নবীর শৈশব কাটছে এই ঘরের পাশে, আমার নবীর কৈশোর কাটছে এই ঘরের কাছে, আমার নবীর জন্ম হয়েছে এই ঘরের পাশে। নোয়াখালীর বাইরা রে, এই ঘরটা সাইরা হিজরতের রাতে যখন নবী আমার বের হয়, আমার নবীর কলিজাটাও ছিঁড়া যায়, আমার নবীরও মনটা চায় না এই ঘরটা সাইরা যাবে। এরপরও আল্লাহর অর্ডার হয়েছে, কিছুই করার নাই, এই ঘর সাইরা যাইতে হবে। বাবা নবী আমার রওনা হয়েছে ওই হিজরা রোড দিয়া, বারবার ঘুরে ঘুরে তাকায় আর বলে, আল্লাহ এখনো যদি আপনি বলেন এই ঘরের পাশেই থাকবো। আমার নবী 13টা দিন সফর কইরা মদিনায় গেছে। এই দিক দিয়া মদিনার মানুষগুলা আমার নবীর লাইগা পাগল হয়ে গেছে। মদিনার যুবক বৃদ্ধ ছোট্ট বাচ্চাগুলা 13টা দিন পর্যন্ত বাবে মদিনা, মদিনায় প্রবেশদ্বার ওই বাব মদিনার ওই জায়গায় 13টা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতেছে কখন আমার নবী আইব। মক্কার মানুষেরা আমার নবীরে মারছে, আমার নবীরে রক্তাক্ত করছে, আর আমরা মদিনার মানুষেরা নবীর লাইগা কলিজাটা দিয়া দিব, ভিআইপি রিসিপশন দিব, নবীরে রিসিভ কইরা আমরা মদিনায় ঢুকাইব। বাবে মদিনার এই জায়গায় দাঁড়ায় আছে, 13টা দিন অপেক্ষা করে। বিকালবেলা সবাই চইলা যায়, আবার পরদিন সকালবেলা চইলা আসে কখন নবী আইব, নবী আইব। 13 দিনের মাথায় সবাই যখন বলে মনে হয় আজকেও নবী আইব না, চলো আমরা বাড়ি চইলা যাই, আগামীকাল সকালবেলা সবাই চলে আসবা। হঠাৎ করে তোদের মতো একটা যুবক রে ভাই খেজুর গাছের মাথার উপর থেকে এমন জোরে ডাক মারছে, ও মদিনাবাসী তোমরা যাইও না, যাইও না, একটু অপেক্ষা করো। ওই যে মরুভূমির মাঝখান দিয়া 2টা লোক মদিনায় ঢুকতাছে, মদিনায় ঢুকতাছে। ও মদিনার মানুষেরা শুনছনি, মনে হয় আসমানের 4টা মরুভূমিতে নাইমা গেছে, মনে হয় ওইটাই আমার নবী, আমার নবী মদিনায় আসতাছে, মদিনায় আসতাছে। তোমরা যাইও না, যাইও না। এই কথাটা শুই না সবাই আবার দৌড়াদৌড়ি শুরু কইরা দিছে। কেউ দৌড়ে খেজুর গাছে উঠে, কেউ দৌড়ে পাথরের উপরে দাঁড়ায়, উকি ঝুঁকি মারতাছে আমার নবীরে দেখার লাইগা। নবী যখন মদিনায় ঢুকছে রে বাবা, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কি বলছে জাননি, তলা আল বাদরু আলাইনা। এই যে আরবি গজলটা তোমরা শুনো, এইটা মদিনার বাচ্চারা বানাইছে, স্লোগান দিয়া দিয়া নবীরে রিসিভ করছে। নবী যখন মদিনায় ঢুকছে সব মানুষগুলা পাগলের মতো হইয়া, মুরব্বীরা বলে, নবী গো আপনি আমার বাড়িতে আসবেন, আমার ঘরটা আপনার লাইগা সাইরা দিব গো নবী, আপনি আমার বাড়ি মেহমান হন। সবাই বলে আমার বাড়ি মেহমান হন। হঠাৎ কইরা ছোট্ট একটা বাচ্চা, নাম তার রুবাদা, রুবাদা ডাক দিয়ে বলে, বাবা গো আমি নবীরে ভালোভাবে দেখি না, বাবা গো আমার একটু কোলে নাও, আমি নবীর একটু দেখতে চাই। ও বাবা, বাবার কোলে ওইটা, এখন কাঁদতে বলছি বাবা কাঁদবা, এক নজরে তাকা থাকো। ছোট্ট ছেলেও বাবা বাবার কোলে ওইটা, আহারে আমার নবীর চেহারাটা দেখতেছে আর বলে, নবী গো আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চেহারাটা কত সুন্দর, তবে ঠোঁটটা কেন ফাটা গো নবী। এই কথাটা বলার সাথে সাথে আমার নবীর ঠোঁটটা আহারে কলা পাতার মতো লাফাইতাছে, চোখের পানি ছাইরা দিয়া আমার নবী বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি তাইফে গিয়েছিলাম রে উবাদা, উবাদা তাইফের যুবকগুলা আমারে পাগল বইলা বইলা মারছে। ও বাবারা বাইরা, ও মাহারা বাইরা,
তোমাদের কার যেন বাবা বাইচা নাই, কার যেন মা দুঃখিনী বাইচা নাই। এখন বসে বসে কাঁদবা, মাত্র 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। এই যে কোরআন আমার হাতে বাবা, গুনাহ করতে সময় লাগছে, আমার মাওলার মাফ করতে সময় লাগবো না। ও বাবারা বাইরা রে, ওই নবীরে যদি ভালোবাসতে চাও মা বাবার খেদমত কইরো, মার কলিজায় আগুন দিও না, মার কলিজায় আঘাত দিও না। ও আমার সোনাই মরির যুবক রে, তোমাদের যাদের মা নাই, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এরে যুবক, তোমাদের যাদের বাবা নাই হয়তো তোমরা বুঝবা, আর যার বাবা আছে হয়তো আমার ব্যথা বুঝবা না। যুবক রে, গত 2 মাস আগে তোমাদের এই নোয়াখালীর একটা ছেলে, আমি যখন মদিনায় আমার নবীর রওজা জিয়ারত কইরা মদিনার ভিতরে ছিলাম, হঠাৎ করে একটা যুবক এই নোয়াখালীর ব্যবসায়ী আমার হাতটা ধরে বলে, শরীয়তপুরি ভাই, আমি বাবারা ছেলে, এই প্রবাস জীবনটা কত নিষ্ঠুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই রে ভাই, আমি আমার বাবারে কবরে শুয়াইতে পারি নাই, আমার বাবার লাইগা একটু দোয়া করবেন। এরে যুবক, এই যে নূর হোসেন যে ছেলেটা আলেম ওলামারে নিয়ে আসে, কামরাঙ্গীর স্যারের পিসাব চইলাইছে। ও যুবক বন্ধুরা, এই নূর হোসেনের বুকটা ভাইরা দেখো, ওর বাবার লাইগা কত ব্যথা, ওর বাগনা 2টা আমার খেদমত করে আর দোয়া চায়, হুজুর আমার নানা দুনিয়ায় বাইচা নাই, কিন্তু আমার নানু ভাই খুব ভালো মানুষ। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, এই নূর হোসেনের মতো তোমরাও যারা বাবারে মাটি দিছো রে ভাই, তোমরাও যারা মায়েরে মাটি দিছো, এখন চোখের পানি দিয়া আল্লাহরে বলতে থাকো, আল্লাহ আমার মায়েরে মাইরো না, মাইরো না, আমার বাবারে মাইরো না, আমার মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আর তোমাদের যাদের বাবা বাইচা আছে, মা বাইচা আছে, আমি তোদের পায়ে হাত রেখা বলবো, তোদের পা 2টা আগায় দে, আমি তোদের পা ধইরা বলে যাই, কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না, দিস না রে ভাই। আজকের মাহফিল শেষ কইরা বাড়িতে যা প্রথমে তোর মার হাতটা জড়ায় ধরবি আর বলবি, মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরে বইলা গেছে, তুমি মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। ও মা, দেও না আমারে মাফ কইরা, ও মা, দেও না আমারে মাফ কইরা। যুবক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে সাকাবি সাহেব হুজুরের জিজ্ঞেস কর, আজকে এই পর্যায়ে সে আসছে একমাত্র মা দুঃখিনীর দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া। আমি শরীয়তপুরের কথা শুই না, আজকে আলেমরা কান্দে, যুবকরা কান্দে। তাকায় দেখো যুবকগুলা মায়ের জন্য কেমনে কান্দে, এই যে তাকায় দেখো বাবার জন্য কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, একমাত্র মায়ের দোয়া। যুবকরা, এই যে নূর হোসেনের ভাইগুলা প্রবাসের বাড়িতে থাইকা মা দুঃখিনী, ওর বাবা মারা গেছে, কিন্তু মা দুঃখিনী সন্তানদের মাথার উপরে হাতটা বুলায় দেয়, সন্তানদের জন্য দোয়া করে। যুবক রে, ওই মাটা তোদের যাদের ঘরে বাইচা আছে, আজকে বাড়িতে যায় মার হাত ধরে মাপ চাইবা তো ইনশাআল্লাহ, মাপ চাইবা তো ইনশাআল্লাহ। আর একটা কাজ করবা, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। দেখি থেকে কি নিয়ত করতে পারি? আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। বাপ, তাহলে বাড়িতে যে আমার হাত ধরে আমার কাছে ক্ষমা চায় নিও। তোমার মার দোয়া তোমার সাথে থাকলে এ পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, ঠেকবা না। আর মার বরদোয়া নিয়া যত বড় হাজিয়ার গাজী হও, 4 পয়সার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা?